ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, 21 দিনে ইংরেজি শেখা এর ডে 16 নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা এ পর্যন্ত যে রেসপন্স করেছেন তাতে আমরা বুঝতে পেরেছি যে আসলে আপনারা আপনাদের মধ্যে অনেকেই ইংরেজিতে আপনারা বেশি ইমপ্রুভ করে চলেছেন। তো আজকে আমাদের ডে 16 অর্থাৎ 16তম দিনে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইউজ অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো একটু কনফিউজিং যে আসলে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, আর তোমার একটি বই আছে, ইউ হ্যাভ এ বুক। আবার তার একটি বই আছে, তখন কিন্তু আমরা আর হি হ্যাজ এ বুক বলতে পারি না, তখন আমাদেরকে লিখতে হয় শি হ্যাজ এ বুক। মনে করুন শি শি তখন কিন্তু এই যে কোয়েশ্চেনটা হ্যাভ অর হ্যাজ, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, শি হ্যাজ আ বুক, এটা লিটল কনফিউজিং। এই যে তাহলে আমরা আজকে যে আসলে কখন হ্যাভ কখন হ্যাজ এবং তাদেরই ছোট ভাই হ্যাড কোন সিচুয়েশনে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটি পরিষ্কার ধারণা পেয়ে যাব। আই হোপ আপনারা মনোযোগ দিয়ে লেসনটা দেখবেন এবং এরপরে আর কোনো দিন আমার বিশ্বাস, কারণ আমি এভাবে শিখেছি ইংরেজি, আমার কোনোদিন কখনোই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে হ্যাভ, যে হ্যাজ এবং হ্যাড নিয়ে আমার কখনোই কোনো কনফিউশন হয় না, এবং আমি বিশ্বাস করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো লেটস বিগিন। হ্যাভ, হ্যাজ, হ্যাড আর নোন অ্যাজ টু হ্যাভ ভার্ব অর হ্যাভ ভার্ব। এই হ্যাভ, হ্যাজ, হ্যাডকে টু হ্যাভ ভার্ব অথবা হ্যাভ ভার্ব নামেও আমরা চিনে থাকি, চিনে থাকি না, অ্যাকচুয়ালি আমরা এগুলোকে টু হ্যাভ ভার্ব অথবা হ্যাভ ভার্ব হিসেবে ভার্ব আমরা বলে থাকি। এই ভার্বগুলোর নামই হচ্ছে এটা, যেমন আমরা জানি এম, ই, আর, এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলোকে বি ভার্ব বলে। তাহলে আমরা আজকে এটা জেনে নিলাম। কেউ যদি আমাদেরকে বলে যে টু হ্যাভ ভার্ব কোনগুলো, আমরা বলবো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, অথবা হ্যাভ ভার্ব কোনগুলো, তাও হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, তো চলুন আমরা দেখি আমাদের হ্যাভ, হ্যাজ, ভার্বসের মধ্যে যে মূল বিষয়টা কি। এই বিষয়টা আমাদের সবাইকে খুবই ক্লিয়ার হতে হবে। আচ্ছা, আমরা জানি যে কোনো কিছু করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কিন্তু আমরা আমাদের ডুয়ার বলে থাকি, রাইট? তাকে আমরা ডুয়ার বলি, তাকে আমরা ডুয়ার বলে থাকি। ওকে, তো এই যে আমাদের যে ডুয়ার মানে যে কোনো কাজ করে, তারই অপর নাম হচ্ছে সাবজেক্ট। এটা আমরা জানি, যে কোনো কিছু করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখন সাবজেক্ট নরমালি কারা হয়? সাবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, অথবা কোনো আইডিয়া, কোনো অ্যানিমল, প্রাণী। যেমন দ্য ক্যাট, এটা একটা প্রাণী। দ্য কান্ট্রি, এরকম যে কোনো কিছু। বাংলাদেশ ক্রিকেট টিম, এরকম বস্তুগত বা অবস্তুগত কোনো আইডিয়া, ব্যক্তি, বস্তু, এগুলো কিন্তু মোস্টলি কমন, যেগুলোর সাথে আমরা আমাদের স্পোকেন ইংলিশে যেগুলো নিয়ে আমরা বেশি এবং প্রায়ই কথা বলি দিনরাত, সেগুলো হচ্ছে কি আই মানে আমি, উই আমরা, ইউ তুমি, এই তারা, যে কোনো ব্যক্তির নাম, জন অ্যান্ড জ্যাকি, পলাশ অ্যান্ড বাপ্পি, রুবেল অ্যান্ড রাফি, নামগুলো, বা রুবেল, রাফি অ্যান্ড মিনহাজ, এরকম 3 জন 4 জন 5 জনের নাম 7 জনের নাম হতে পারে। ওকে, পিপল মানে মানুষগুলো বা জনগণ, লোকজন। দ্য কান্ট্রিজ, রাষ্ট্রগুলো। দ্য টেবল অ্যান্ড চেয়ার, দ্য ফোন অ্যান্ড দ্য কম্পিউটার, দ্য গ্লাসেস অ্যান্ড দ্য ওয়াচ, এরকম অনেক কিছু হতে পারে, বস্তু। এই যে দ্য মোবাইলস, এরকম তার মানে কোন ব্যক্তি, এগুলো কিন্তু দেশ, কোনো জায়গা, এগুলোই কিন্তু আমাদের ডুয়ার বা সাবজেক্ট হয়ে থাকে। আর কি কি মোস্ট কমনলি হয়? হি, শি, এই যে হি মানে, হি মানে কি? হি মানে আমরা জানি হচ্ছেন তিনি, যেমন তিনি আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। আবার তিনি আমার বোন, তখন আমরা কি বলবো? যে হি ইজ মাই সিস্টার, হি ইজ মাই সিস্টার, হি আমার বোন। সিস্টার মানে বোন, হি মানে তিনি, ইজ মাই আমার বোন, তিনি আমার বোন। এটা কি ঠিক আছে? কেন ঠিক নাই? কেন ঠিক নেই বলেন, প্লিজ টক টু মি। কারণ, কারণ কি? হ্যাঁ, নারী পুরুষ জেন্ডার বলে এটাকে। হ্যাঁ, মহিলার বেলায় তিনি বুঝাতে গেলে আমরা সব সময় তিনি বুঝাতে গেলে শি লিখি। এই শিটা মানেও তিনি, আর হি মানেও কিন্তু তিনি। পুরুষের বেলায় তিনি, ইজ মাই ব্রাদার, আর নারীদের বেলায় আমার বোন, শি ইজ মাই সিস্টার। এখানে কিন্তু হি লিখা যাবে না, হি এর সাথে একটা এস যুক্ত। এগুলো বেসিক ইংলিশ, এগুলো আমরা সবাই জানি। ওকে, তো এই যে হি, শি, ইট, কোনো একজন ব্যক্তি, পলাশ, দ্য চাইল্ড, বাচ্চাটি, দ্য পেন, কলমটি, দ্য কান্ট্রি, দেশ সম্পর্কে বলা হচ্ছে, দ্য মোবাইল, একটা মোবাইল, মাই ফাদার, একজন ব্যক্তি, এইরকম, দ্য রিক্সা, একটি গাড়ি, এরকম যে কোনো, এগুলোই কিন্তু সাধারণত কোনো বাক্যের ডুয়ার বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এই যে ডুয়ার গুলোর কারণে কিন্তু আমাদের হ্যাভ এবং হ্যাজের পার্থক্য হয়ে যায়। কোনো সিচুয়েশনে হ্যাভ হয়, কোনো
হ্যাজ হয়। এবং দেখুন আমরা আপনাদের জন্য খুব সুন্দর করে একটা লিস্ট, এই যে আমরা বর্ডার লাইন টেনে, এই যে বর্ডার লাইন টেনে আই এর সাথে হবে হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের ব্যাচে যারা ইংরেজি শিখতে আসে তাদেরকে আমরা এভাবে প্র্যাকটিস করে দিই, তখন তাদের মুখের জড়তা দূর হয়ে যায়। ফ্লুয়েন্টলি কথা বলার সময় তাদের নিজেরও জানতেই যে হ্যাভ কখন আর হ্যাজ কখন বলতে পারে। যেমন দেখুন হ্যাভ হলো আই হ্যাভ, I have, I have, we have, you have, they have, Polash and Bappi have, people have, the countries have, the chair and the table have, the mobiles have. আর এই যে এগুলোর বেলায় সবসময় হবে কি? Has হবে। He has, she has, it has, Polash has, the child has, the pen has, the country has, the mobile has, father has. এখন প্রশ্ন হচ্ছে এই যে I এর সাথে সবসময় have হবে, we এর সাথে have হবে, you এর সাথে have হবে, they এর সাথে have হবে। মানে এখানে কি শুধু পলাশ আর বাপ্পির সাথেই have হবে? অন্য কোনো নাম যদি হয় বা ২ জন না হয়ে যদি ৫ জন মানুষ হয় তাও কিন্তু আপনার have। মোট কথা হচ্ছে I, we, you, they এবং একাধিক ব্যক্তি হলেই তার সাথে have হবে। এই যে people, এখানে কিন্তু দেখে মনে হচ্ছে এটা একজন, কিন্তু পিপল মানে আমরা কি জানি? জনগণ, অনেক লোক। এই পিপল একাধিক ব্যক্তি বুঝালেও কিন্তু একাধিক ব্যক্তি এটার মতোই, এখানে আপনি হ্যাভ ইউজ করেন। একই রকম এই দিন একাধিক কান্ট্রি, কান্ট্রির সাথে আইএস যুক্ত করা আছে, দ্যাট মিনস অনেকগুলো কান্ট্রি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে হ্যাভ হবে। টেবল এন্ড চেয়ার, এখন বাস্তবে কি তাহলে শুধু দ্য টেবিল চেয়ারের সাথে হ্যাভ হবে? না না না, এই যে আপনার মোবাইল কম্পিউটার এগুলোর সাথে মানে যে কোনো একাধিক বস্তু হলেই আমাদের হ্যাজ হবে। এই যে মোবাইল, একাধিক মোবাইল। আবার হ্যাভ হবে, আর হ্যাজ হবে কার সাথে? এই যে এগুলো ফিক্স, হি, শি, ইট এগুলো। আর যে কোনো একজন ব্যক্তি বা যে কোনো একটি বস্তু, এই যে দা প্যান, এখানে একটি বস্তু, একটি ব্যক্তি, একটি বস্তু, একটি দেশ, একটি প্রাণী, একজন, এই যে আমার ফাদার একজন ব্যক্তি, বা কোনো একটি আইডিয়া, লাভ, আমরা যদি বলি লাভ, লাভ এটা একটা আইডিয়া, বা লাভ, লাভের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাহলে লাভের সাথে কিন্তু হ্যাজ হবে। যাই হোক, এগুলো আরো আমরা আরেকটু পরের স্টেপে গিয়ে বস্তুগত জিনিস, যেমন লাভ হচ্ছে এমন একটা ডুয়ার, লাভও কিন্তু কখনো ভার্ব আর কখনো হচ্ছে সাবজেক্ট, কিন্তু এটা এমন একটা সাবজেক্ট যেটাকে ধরতে যায় না, ছোঁয়া যায় না, এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর অ্যাবস্ট্রাক্ট। এগুলোকে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, যার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, যার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই। এখন এই কখন হ্যাভ আর কখন হ্যাজ, এটা কিন্তু ক্লিয়ার আমাদের হলো না। কেন হলো না? কারণ হচ্ছে এই যে আমার আছে, এটা বোঝাতে গেলে আমরা বলি আই হ্যাভ, আমার আছে, আমার একটা বই আছে, আমরা লিখবো আই হ্যাভ আ বুক, আমার একটি বই। তাহলে দেখেন এই বাক্যে হ্যাভ কিন্তু আমরা লিখেছি আমার একটি বই আছে। এখন যদি আমি বলতে চাই আমার একটা বই আছে, আর কোন সিচুয়েশনে হ্যাভ হতে পারে? যে আমি কোনো একটি কাজ করেছি, ধরেন আমি বললাম যে আমি মুভিটি দেখেছি, তাহলে হবে আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। তাহলে কি হবে? আর হচ্ছে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। তাহলে দেখুন আই হ্যাভ আ বুক, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি, ঠিক এই আই এর জায়গায় এখন আপনি সবগুলো ইউজ করতে পারবেন। উই হ্যাভ আ বুক, উই হ্যাভ ওয়াচড দ্য মুভি, দে হ্যাভ ওয়াচড দ্য মুভি, দে হ্যাভ আ বুক। তারপরে হচ্ছে দ্য কান্ট্রিজ, ধরুন আমরা বলছি দে হ্যাভ এ বুক, এরকম আর কি। পিপল হ্যাভ ওয়াচড দ্য মুভি, দ্য পিপল হ্যাভ ওয়াচড, এরকম আর কি। যদিও এগুলোর সাথে আসলে এই কথাগুলো খুব যাচ্ছে না, কিন্তু মোট কথা হচ্ছে এই যে কোনোগুলা থাকলে কিন্তু তারপরে হ্যাভ হবে। এখন এখানে আমরা এই আছে, বর্তমানে আমার আছে আই হ্যাভ এ বুক, বর্তমানে আমার একটা বই আছে। অতীতে ছিল এরকম কথা আমরা বলি, বা বর্তমানে আমি মুভি দেখেছি, আই হ্যাভ ওয়াচ। একই কথা যদি ভাই আমি বলতে চাই যে অতীতে আমার একটা বই ছিল, আমার বই বর্তমানে নাই, আমার অতীতে বই ছিল। এই দেখেন আমরা এই যে সাদা হ্যাভের পরেই কিন্তু কি করেছি, আমরা এখানে আপনাদের জন্য হ্যাড কে লিখে রেখেছি। এই যে হ্যাভ এর অতীত বুঝাতে গেলে আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, তার মানে হ্যাড হচ্ছে খুবই ভালো, আই এর সাথেও হ্যাড, আমার আছে আই হ্যাড, আমাদের আছে হ্যাড, মোবাইলের আছে দ্য মোবাইল হ্যাড, দ্য মোবাইলস হ্যাড, এরকম ভাবে এই সবগুলোর সাথে যেখানে হ্যাভ হবে বর্তমান বুঝাতে গেলে, এটারই অতীত বুঝাতে গেলে হচ্ছে হ্যাড। আপনারা যারা আরবি ল্যাঙ্গুয়েজ জানেন তাদেরকে বলি, এটা হচ্ছে হাল, হাল প্রেজেন্ট বুঝাতে গেলে, আর এটা হচ্ছে সম্ভবত মাদি, অতীতকাল, পাস্ট টেন্স। হ্যাঁ, বাংলা ব্যাকরণে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, রাইট? আর আরবিতে বলে আরবিক ল্যাঙ্গুয়েজে হাল আর হচ্ছে মাদি। হ্যাভ এর মাদি বা অতীত হচ্ছে
হ্যাড আমার আছে, আই হ্যাভ আমার ছিল, আই হ্যাড। একই রকম ভাবে এদের সবার সাথে কিন্তু হ্যাভ এবং বোঝাতে গেলে। আসুন এবার দেখি আমরা হ্যাজ। হ্যাজ মানেও কিন্তু বর্তমানেই আছে বা বর্তমানে কোনো কিছু করে। যেমন আমরা যদি আই এর জায়গায় এখন হি বলি, তাহলে হবে শি হ্যাজ আ বুক। শি হ্যাজ আ পেন। তার একটি কলম আছে। আবার শি, এই যে এখানে যদি আমরা এটাকে যদি শি দিয়ে লিখতে চাই তাহলে শি হ্যাজ ওয়াচড দ্য মুভি। ওয়াচড দ্য মুভি। সে মুভিটি দেখেছে। তাহলে হি হ্যাজ আ ফ্যান, হি হ্যাজ ওয়াচড দ্য মুভি। একই রকম মাই ফাদার হ্যাজ আ ফ্যান, মাই ফাদার হ্যাজ ওয়াচড দ্য মুভি। এখানে এই জাতীয় যত কিছু আছে, আরো সহজে যদি বলি যে আমি, আমরা, তুমি ছাড়া এবং একাধিক বস্তু একাধিক ব্যক্তি ছাড়া পৃথিবীতে আর যত কিছু আছে সবগুলো হচ্ছে আপনার হ্যাজ কে গ্রহণ করে, হ্যাজ কে গ্রহণ করে এবং এদেরকে বলে থার্ড পার্সন। থার্ড পার্সন আরো সহজভাবে বলি, অনেকে গ্রামার দিয়ে চিন্তা করেন, তারা বলেন আই, উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। হ্যাঁ, এই আই উই ছাড়া সবকিছু হচ্ছে থার্ড পার্সন। এই যে দে, পলাশ বাপ্পি, পিপল, হি, সি, ইট এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। তো থার্ড পার্সনের মধ্যে যারা একাধিক ব্যক্তি বস্তু, একের অধিক ব্যক্তি বা বস্তু, এরা এই যে প্রেজেন্ট আর পাস্টের সাথে মিল, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে মিলে যায়। আর থার্ড পার্সনের মধ্যে সিঙ্গেল যেগুলো, সেগুলো সবসময় হ্যাজ এর সাথে গ্রহণ হয় বা হ্যাজ এর সাথে ব্যবহৃত হয়। ওকে, তো আপনি কি করবেন যে তার আছে, শি হ্যাজ আ ফ্যান, সে মুভিটি দেখেছে, শি হ্যাজ ওয়াচড দ্য মুভি। একই রকম ভাবে কিন্তু এখানে যাকেই বসাবেন, আপনি যদি মার্ক জুকারবার্গের কথা বলেন, সাকিব আল হাসানের কথা বলেন, শাকিরার কথা বলেন, যার বলেন সে হ্যাজ ইউজ করা হবে। ইভেন ভগবান বললে, আল্লাহ বললে আল্লাহ হ্যাজ পাওয়ার, এরকমই আপনাকে বলতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজ এর বিষয়। এখন হ্যাজ তো তার আছে, তার ছিল, এটা বোঝাতে গেলে এই যে হেড, এত সহজ। হেড হচ্ছে খুবই কিউট। এই দেখেন বর্তমানে কিন্তু হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে ঝামেলা হয়। অতীত বুঝাতে গেলে সব সময় হেড, তার মানে এটা পরিষ্কার হয়ে গেল আই এর সাথেও হেড, ই এর সাথেও হেড অতীত বুঝাতে গেলে। হেজ এর অতীত হচ্ছে হেড, তার আছে শি হ্যাজ, তার ছিল শি হ্যাড। এই হচ্ছে একদম সহজ আলোচনা। যেমন হ্যাভ এর সাথে সম্পর্ক হচ্ছে, আমরা জানি ইজ এবং আর নিয়েও সেম ঝামেলা হয়। এই হ্যাজ এর হ্যাজ এর মতো হচ্ছে ইজ যত জায়গায় বসে, ইজ এবং আর এর মধ্যে, ইজ এবং আর এর প্রসঙ্গ আসলে মনে রাখবেন আর যেখানে বসে, ঠিক হ্যাভ এর প্রসঙ্গ আসলে হ্যাভ সেখানে বসে। আর এর সাথে হ্যাভ এর একটা সম্পর্ক আছে। আর ইজ এবং আর এর মধ্যে ইজ যাদের সাথে বসে, যেমন হি ইজ, হি আর কিন্তু হয় না। এই হ্যাভ হ্যাজ এর মধ্যে কিন্তু তো সেই জায়গাতে হ্যাজ বসে। ওকে, তো আমরা ওকে, এই আমরা দেখলাম যে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এর আলোচনা। এখন এই হ্যাভ হ্যাজ হ্যাড সবসময় কি এগুলোর সাথে বসবে? হি, সি, ইট, পলাশ, দ্য চাইল্ড, দ্য পেন হলেই যে হ্যাজ হবে, এই নিয়মের কোনো ব্যতিক্রম আছে কিনা আমরা এখন সেই ব্যতিক্রম নিয়মটা দেখব। ওকে, ব্যতিক্রম নিয়মটা কি? ব্যতিক্রম নিয়মটা হচ্ছে, ভাই আমি লিখলাম শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, done the work, okay, or she has done, suppose আমি শুধু এইটুকু লিখলাম she has done, okay। এবার আমি বলতে চাচ্ছি সে করে নাই, তাহলে আমরা লিখব যে she does not or doesn't have done। এই দেখেন, এই যে এখানে she লিখার পরেও কিন্তু এখানে বাক্যের মধ্যে have চলে আসছে। she has, সে দেখেন এখানে কি এই পার্থক্যটা কি? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে ইতিবাচক বক্তব্য। অ্যাফার্মেটিভ বলি আমরা, এটা অ্যাফার্মেটিভ, এটা বলে IRMATIV, অ্যাফার্মেটিভ মানে ইতিবাচক, হা বোধক। শি হ্যাজ ডান, সে করেছে। আর সে করে নাই নেগেটিভ বুঝাতে গেলে তখন কিন্তু হওয়ার পরেও আপনাকে হ্যাভ লিখতে। যেমন আরেকটা, এটা প্রশ্নবোধক করি আমরা, সে কি করেছে, এই যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, শি হ্যাজ ডান, সে করেছে, আপনি একটা স্বীকারোক্তি দিলেন। আবার এটাকে নেগেটিভ করে দিলেন, না শি হ্যাজন্ট, শি ডাজন্ট হ্যাভ ডান, সে কাজটা করে নাই। আপনি যদি বলেন যে সে করেছে কিনা, তাহলে আমরা লিখবো ডাজ শি হ্যাভ ডান
দ্য ওয়ার্ক বা ডান এরকম। এখানে শেষে থাকবে কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এই দেখুন এখানে কিন্তু শি আছে, শি এর পরে আর হ্যাজ হলো না, হ্যাভ হয়ে গেল। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। ওকে, সেম আপনি দেখুন যে হ্যাড হচ্ছে না। ধরুন আমরা লিখলাম শি হ্যাড ডান, সে অতীতে করেছিল। শি হ্যাড ডান, শি হ্যাড ডান, সে অতীতে করেছিল। এখন সে করে নাই, তাহলে আমরা লিখবো যে শি ডিডন্ট বা ডিড নট হ্যাভ ডান। নেগেটিভ করার সময় কি হয়ে গেছে, শি এর পরে কিন্তু এখানে হ্যাভ চলে আসছে। এটাকে ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক যদি করি তাহলে আমরা লিখবো ডিড শি হ্যাভ ডান, প্রশ্নবোধক যদি আমরা এটাকে করি, এই যে প্রশ্নবোধক করলাম এই বাক্যটাকে, শেষে কোয়েশ্চেন মার্ক। কেন এইরকম হয় সেগুলো আমাদের প্রিভিয়াস লেসনগুলোতে আলোচনা করা হয়েছে। যারা এগুলো বুঝতে পারছেন না যে কেন এটাকে কিভাবে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, কিভাবে এটাকে ইন্ট্রোগেটিভ প্রশ্নবোধক করলাম, তারা আমাদের কাইন্ডলি লেসন 2, 3, 4, 5 এগুলো একটু ভালো করে আপনারা একটু দেখে নেবেন। ওকে, এই যে ব্যতিক্রম নিয়মটা আমরা দেখলাম যে আপনার হচ্ছে শুধু শি বা ইট হলে যে সবসময় আপনার ইয়ে হবে, হ্যাজ হবে তা কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। কখন? যখন এটাকে নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ করা হয়। আচ্ছা, এটার আরেকটা নিয়ম আপনাকে বলি। সেন্টেন্সে যখন ডু, ডাজ অথবা ডিড ব্যবহার হয়ে যায় তখন আপনি মনে রাখবেন এটা সবসময় হ্যাভ হয়ে যায়, তারপরে হ্যাভ হবে। ডু, ডাজ, ডিড হয়ে গেলে এরপরে এখানে যতই হি থাকুক বা শি থাকুক, আমরা তো জানি হি, শি, ইট একাধিক ব্যক্তি, একাধিক বস্তু, একজন ব্যক্তি, একটি বস্তু, এরকম হলে তারপরে সাধারণত হ্যাভ হ্যাজের প্রসঙ্গ পরে হ্যাভ হ্যাজের প্রসঙ্গ আসলে কিন্তু হ্যাজ হয়, হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি ওই বাক্যে ডু, ডাজ, ডিড চলে আসে তখন হি, শি, হ্যাজ হওয়ার পরেও এই হ্যাজ না হয়ে তখন কিন্তু হ্যাভ হয়ে যায়। এই নিয়মটি আপনাকে খুবই গভীরভাবে মনে রাখতে হবে। এখন আমি আপনাদেরকে জাস্ট আরো 1-2টা এক্সাম্পল দিয়ে হ্যাভ হ্যাজের আলোচনার পরিসমাপ্তি টানতে যাব। আমরা কিন্তু এই যে হ্যাভ দ্বারা কি বুঝে থাকি, আমরা হ্যাভ দ্বারা বুঝে থাকি যে আমরা আমাদের কোনো কিছু আছে বা আমরা কোনো কাজ করেছি। হ্যাঁ, যেমন হচ্ছে রাইস হ্যাজ, রাইস কিন্তু আসলে আনকাউন্টেবল। রাইস কি? রাইস আসলে কি একটা ব্যক্তি, একটা বস্তু নাকি? এগুলাকে বলে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি সেটা আমাদের পরবর্তী আলোচনায় মনে রাখবেন। মিল্ক ইজ বলি আমরা, এবং হচ্ছে রাইসের কোনো প্লুরাল নাই। আর রাইস, আমি একটা ভাত খাই নাকি? আই ইট রাইস, একটা ভাত খাই, তো রাইসই কিন্তু লিখি, এটা আনকাউন্টেবল নাউন। তো রাইস হ্যাজ ইটেন, রাইস হ্যাজ ইটেন, তো ভাত খাওয়া হয়েছিল। এই যে রাইস হ্যাজ ইটেন, এই যে এরকমও কিন্তু আপনার হবে। আবার যদি বলেন যে দ্য ম্যাঙ্গোস তখন হবে ম্যাঙ্গোস হ্যাভ ইটেন, এই হচ্ছে ঘটনাটা, আমগুলো খাওয়া হয়েছিল। বা অতীতে যদি হয়ে থাকে ঘটনাটা তাহলে দ্য ম্যাঙ্গোস হ্যাড ইটেন, এরকম আপনি লিখতে পারেন। এখানেও যদি অতীতে হয়ে থাকে এই ঘটনাটা তাহলে ম্যাঙ্গোস হ্যাড। আপনারা আমি বলছি যে রাইস হ্যাজ ইটেন, ভাত খাওয়া হয়, আর রাইস হ্যাড ইটেন, ভাত খাওয়া হয়েছিল, এরকম হচ্ছে। অতীত বুঝাতে হ্যাজের পরিবর্তে হ্যাড, আর অতীত বুঝাতে হ্যাভের পরিবর্তে হ্যাড। কিন্তু হ্যাজ কখন হয়েছিল? এখানে হয়েছিল রাইস, একটা জিনিস বোঝানো হয়েছে। রাইসকে একসাথে যদি অনেকগুলো রাইস হয় তাও এটাকে একটা জিনিস। আর ম্যাঙ্গোস যেহেতু একাধিক আছে এখানে আমরা হ্যাভ ইউজ করেছিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্সেস অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ। খুব ভালো করে এই অংশটুকু আপনি খুব ভালো করে মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য এক্সাইটিং এবং এন্টারটেইনিং কন্টেন্ট নিয়ে ফিরবো, এবং আমাদের ডে 17 এর আলোচনা আরো বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।